ইংলিশ রিডিং স্কুলের অংশ হিসেবে ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় ১১৫তম ক্লাসে আপনাকে স্বাগত। আজকে আমরা আলোচনার অংশ হিসেবে নিয়েছি সেমিকন্ডাক্টর। ইদানিং সেমিকন্ডাক্টর চিপস এই বিষয়টি নিয়ে অনেক বেশি কথোপকথন হচ্ছে। সে ধারাবাহিকতায় দ্য ডেইলি স্টার থেকে এই বিষয়টি আমরা পুঙ্খানুপুঙ্খ রূপে আলোচনা করব। প্রেক্ষাপট, পরিস্থিতি, একই সাথে গ্রামাটিক্যাল ফাংশন ও স্ট্রাকচার ভোকাবুলারি সহ শেখার চেষ্টা করব। আর পাশাপাশি আপনাদের জন্য বাড়ির কাজ তো থাকছেই। চলুন তাহলে শুরু করা যাক। প্রথমেই হেডিং এ লক্ষ্য করুন, এখানে একটা প্রশ্নের মতো আছে, ইজ বাংলাদেশ রেডি টু বিল্ড সেমিকন্ডাক্টর চিপস? বাংলাদেশ কি সেমিকন্ডাক্টর চিপস তৈরি করতে প্রস্তুত? হিয়ার উই সি, আমরা লক্ষ্য করি সেমিকন্ডাক্টর বিষয়টা আসলে কি, এটা নিয়েও আমাদের অনেকের প্রশ্ন থাকতে পারে। স্বাভাবিক ব্যাপার, আমরা শুনেছিও বটে। আমরা যত ডিজিটাল ডিভাইসগুলো ব্যবহার করি এবং এই ডিজিটাল ডিভাইসগুলো প্রস্তুতকরণে ছোট্ট ছোট্ট আমাদের যে সার্কিট বা চিপস আমরা যেগুলোকে বলে থাকি মাদারবোর্ডের সাথে বা অন্যান্য, আমার মনে হয় যে আমার চেয়ে ভালো আছে এখানে সংজ্ঞাটা দেই, আমি এটাই ভালো হবে। এখানে দেওয়া আছে দেখুন যে এই যে যে ছোট ছোট ইলেকট্রনিক যে কম্পোনেন্ট গুলো আছে, এগুলো মূলত সিলিকন দিয়ে তৈরি। দ্যাট ইজ ওয়াই যেগুলো কন্ট্রোল করে, প্রসেস, স্টোর, ট্রান্সমিট করে, আর সবকিছু মিলিয়ে একসাথে যেই কাজটা করা হয়, যাকে আমরা বলছি যে সেমি কন্ডাক্টর চিপ। দেখুন এই ব্যাপারগুলো আপনি আমি আহ না না জানলেও দৈনন্দিন আমাদের অজান্তেই আমরা ব্যবহার করে থাকি। কারণ আমাদের মানে প্রয়োজনে, অপ্রয়োজনে বা যে কোনো বিষয়ে, যে কোনো ডিজিটাল ডিভাইস তৈরিতে সবচেয়ে যেটার বেশি প্রয়োজন তা হলো এই সেমিকন্ডাক্টর। আশা করছি বিস্তারিত আপনারা প্রয়োজনে দেখে নেবেন। আমরা মূলত এখানেই জাস্ট যতটুকু দেখলাম বোঝার চেষ্টা করি। এখানে ইংরেজিতে আছে, এখানে বাংলা আছে, আপনি আপনার সময় সুযোগ বুঝে দেখে নেবেন। আচ্ছা চলুন আমরা এই পর্যায়ে মূল আলোচনা যেতে পারি। ফর ডিকেডস, ফর ডিকেডস দশকের পর দশক ধরে, এরকম অর্থে বাংলাদেশের ইকোনমিক আইডেন্টিটি, বাংলাদেশের, দেখুন এখানে এই অ্যাপোস্ট্রোফি দিয়ে মূলত নির্দেশ করা হয়েছে বাংলাদেশের ইকোনমিক আইডেন্টিটি, মিনিং দ্যাট অর্থনৈতিক যে পরিচয়, বাংলাদেশের অর্থনৈতিক যে পরিচয় একসাথে মূলত ফ্রেজ আকারে ব্যবহার হয়েছে সাবজেক্টের জায়গায়। কুড বি স্টিচড, স্টিচড মিনিং দ্যাট সেলাই, এখানে যদিও রূপক করতে ব্যবহার হয়েছে আমরা দেখব, কুড বি স্টিচড ইনটু আ ক্লোথিং লেভেল। মূলত বাংলাদেশের অর্থনৈতিক যে পরিচয় বহির্বিশ্বে অনেকটাই ক্লোথিং যে লেভেলটা আছে, মানে আমরা কি জানি রেডিমেড গার্মেন্টস এইটার মধ্যেই আহ সেলাই করা, এরকম অর্থে সেলাই করা মিনিং দ্যাট আমরা এখানে রূপক অর্থে এটা বলতে পারি যে এটা মূলত আমরা মেটাফরিক হিসেবে নিতে পারি যে এটার মধ্যেই সীমাবদ্ধ, বা এটার মধ্যেই তুলে ধরা হতো বা তুলে ধরা যেত। মানে আমাদের পরিচয়টা ছিল কি, আমেরিকা বলেন, ইউরোপ কান্ট্রি বা যে কোনো জায়গায়, ইভেন এবার ফুটবল বিশ্বকাপ হলো সেখানেও কিন্তু প্রাসঙ্গিক হয়ে উঠে এসেছে বাংলাদেশের যে রেডিমেড গার্মেন্টস, এর মাধ্যমে মূলত বাংলাদেশকে বেশি চিনে। সেই ধারাবাহিকতায় বলা হয়েছে যে কুড বি স্ট্রেচড ইনটু এ ক্লোথিং লেভেল। ঠিক আছে, যে বাংলাদেশকে এটার মাধ্যমেই তুলে ধরা যেত, যেত অর্থ দিতে মডেল অক্সিলারি ভার্ব হিসাবে কুড বি ব্যবহার হয়েছে। তো দর্শক এটা দিয়েই পরিচয় করানো যেত। দেখুন এখানে প্যাসিভ সেন্স আছে, একই সাথে স্ট্রেচড, স্ট্রেচ মিনিং দ্যাট সেলাই এই অর্থে। যদিও আমি বলেছি এটা অনেকটা মেটাফরি করতে ব্যবহার হয়েছে, প্রকৃত অর্থটা এখানে যে এতটাই পোশাক নির্ভর, মানে ব্যাপারটা হলো যে বাংলাদেশ এতটাই পোশাক নির্ভর ছিল দশকের পর দশক ধরে যে এটার মাধ্যমে পরিচয় করিয়ে দেওয়া যাইতো। সেই বিষয়টাই এখানে দেখুন লেখা হয়েছে জাস্ট সংক্ষেপে এবং অনেকটা মেটাফরিক এই অর্থে। আচ্ছা চলুন আমরা পরবর্তীতে দেখতে পারি রেডিমেড গার্মেন্ট প্রোডাক্ট, রেডিমেড গার্মেন্ট প্রোডাক্ট আর এম জি ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম মিনিং দ্যাট পরিবর্তন করেছে, এরকম অর্থে।
দ্য কান্ট্রি দেশকে ফ্রম অ্যান এ ডিপেন্ডেন্ট ইকোনমি একটি সাহায্য নির্ভরশীল অর্থনীতি থেকে মানে এই আরএমজি মূলত পরিবর্তন করেছে ট্রান্সফর্ম পরিবর্তন করেছে দ্য কান্ট্রিকে ফ্রম অ্যান এ ডিপেন্ডেন্ট কান্ট্রি সাহায্য নির্ভর অর্থনীতি থেকে দেখুন এখানে এই ডিপেন্ডেন্ট একসাথে কিন্তু মূলত নাউন ফ্রেজ হিসেবে ব্যবহার হলেও এই ডিপেন্ডেন্ট এটা কিন্তু তৈরি হয়েছে কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে এখানে দেখুন এইট কিন্তু নাউন ডিপেন্ডেন্ট কিন্তু অ্যাডজেক্টিভ এই দুটো মিলে আবারও রেফার করেছে যে এই অর্থনীতি সাহায্য নির্ভর অর্থনীতি ইনটু আ সেলিব্রেটেড মার্কেট প্রেজেন্স সেলিব্রেটেড মিনিং দ্যাট এখানে বোঝাচ্ছে মানে প্রভাবশালী বা আমরা এই অর্থে বলতে পারি অনেকটা নন্দিত বা হয় না এই দেখুন আমরা কিন্তু এখানে বলতে পারতাম যে কন্টেম্পোরারি যে বাজার প্রেজেন্স আছে বা আমরা এটা বলতে পারলাম মডার্ন যে বাজার বা এটাও হতে পারে যে সময়ের সাথে সাথে তাল মিলিয়ে চলা রাইট আমরা ওই জাতীয় একটা ওয়ার্ড এখানে ব্যবহার করতে পারতাম জাস্ট এখানে সেলিব্রেটেড মার্কেট প্রেজেন্স সেম মিনিং দেওয়ার জন্য এখানে ব্যবহার হয়েছে নন্দিত বাজার উপস্থিতি মানে একেবারে সমগ্র বিশ্বব্যাপী যে বাজার আছে সেই বাজার ব্যবস্থায় বাংলাদেশও সমান তালে তাল মিলিয়ে চলার সামর্থ্য অর্জন করার জন্য এই আরএমজি বাংলাদেশকে এই ডিপেন্ডেন্ট কান্ট্রি থেকে এই সেলিব্রেটেড মার্কেট প্রেজেন্সে পরিণত করেছে। আচ্ছা আমরা যদি একসাথে দেখার চেষ্টা করি এইখানে আপনি লক্ষ্য করবেন যাদের সময় সুযোগ আছে তারা দেখে নেবেন তবে এখান থেকে যে বিষয়টি অনেক অনেক প্রয়োজন তা হলো ট্রান্সফর্মড কোনো কিছুতে এইটা থেকে এটা পরিণত করা এই অর্থে সুন্দর একটা ব্যাপার আছে আমরা কতগুলো ভার্ব ব্যবহার করতে পারি আমরা চাইলে কিন্তু এক গ্রুপ থেকে আরো গ্রুপ পরিবর্তন করা অর্থে ট্রান্সফর্মের জায়গায় আমরা ট্রান্সলেট ব্যবহার করতে পারি ট্রান্সলেট তারপরে ঠিক এরকম ভাবে যেটাকে আপনি পরিবর্তন করবেন সেই অবজেক্টটা এখানে দিবেন এরপরে ফ্রম দিয়ে যেটা পরিণত মানে যেটা থেকে যেটা এই ডিপেন্ডেন্ট থেকে ইনটু এরপর আরো বেশ কয়েকটি এখানে কিন্তু অবজেক্ট আছে মূলত এই ফ্রম এবং ইনটু এই ট্রান্সফর্মের সাথে জড়িত দেখুন ট্রান্সফর্ম এখানে আপনি ট্রান্সলেট দিলেও হতো আবারও মাঝে মধ্যে আপনি মেকও ব্যবহার করতে দেখবেন মেক দিয়েও অনেকে করে মানে পরিবর্তন করা অর্থে আবারও আমরা কিন্তু টার্ন ইনটু ব্যবহার করতে দেখি পরিণত করা অর্থে TURN টার্ন ইনটু মানে টার্ন এরপরে আমরা এই অর্থে বলতে পারি যে অ্যান ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি মানে ইন্ডিপেন্ডেন্ট আমরা এই সরাসরি বলে দিতে পারি যে টার্ন ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি ইনটু সেলিব্রেটেড মার্কেট প্রেজেন্স আচ্ছা তার মানে ট্রান্সলেট দিয়ে করতে পারি ট্রান্সফর্ম দিয়ে করতে পারি মেক দিয়ে করতে পারি ট্রান দিয়ে করতে পারে আপনাদের যদি সময় সুযোগ থাকে অবশ্যই লিখে দিবেন আমাকে অবগত করবেন যে ইয়েস ইউ হ্যাভ গট ইট দেন উই সি আমরা একসাথে এই নাউন ফ্রেজটি দেখতে পারি এই নাউন ফ্রেজটি দেখতে পারি যেগুলো নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারি চলুন পরবর্তী দেখার চেষ্টা করি দ্য ইন্ডাস্ট্রি এই আহ, আমাদের যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি এটাকে নির্দেশ করা হয়েছে বিকেম হয়েছিল বাংলাদেশের প্রিন্সিপাল ইকোনমিক সাকসেস স্টোরি বাংলাদেশের প্রধান এই যে প্রিন্সিপাল দেখুন আমরা দুটো প্রিন্সিপাল একটা আছে নীতি রাইট তারপরে এইটা কিন্তু প্রধান নির্দেশ করছে কেমন আচ্ছা বাংলাদেশের প্রধান ইকোনমিক সাকসেস হিস্ট্রি ইকোনমিক যে গল্প আছে সে মানে বাংলাদেশের প্রধান গল্প হয়েছিল এই ইন্ডাস্ট্রিটা এই অর্থে যে সরি হিয়ার আই হ্যাভ মেড আ মিস্টেক জাস্ট ওকে এখানে আমরা দেখছি যে সাফল্যের গল্প হয়েছিল ইটস ডিপ্লোম্যাটিক কলিং কার্ড তার মানে বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে কলিং কার্ড আছে কলিং মিনিং দ্যাট এন্ড বাংলাদেশকে যেভাবে ডিপ্লোম্যাটিক ওয়েতে চিনতো বা জানতো আহ, ওই ব্যাপারটা মূলত হয়ে দাঁড়িয়েছিল এই ইন্ডাস্ট্রিটা অ্যাট ইনক্রিজিংলি এবং আহ, ক্রমবর্ধমান ভাবে দেখুন এখানে কিন্তু আলাদাভাবে মূলত অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে ক্রমবর্ধমান ভাবে ইটস কমফর্ট জোন এটার কমফর্ট মানে আমরা বলতে পারি যে স্বস্তিদায়ক একটি অঞ্চল হিসেবেও এই ইন্ডাস্ট্রিটা
ইন্ডাস্ট্রিটা দাঁড়িয়েছিল। মিনিং দ্যাট বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যের গল্প হয়েছিল, বাংলাদেশের ডিপ্লোম্যাটিক যে কলিং কার্ড তার মূলত ইন্ডাস্ট্রিটা সেটা হয়ে দাঁড়িয়েছিল এট দ্য সেম টাইম, এবং ক্রমবর্ধমান ভাবে এটা স্বস্তিদায়ক অঞ্চল হয়ে দাঁড়িয়েছিল। আমরা যদি একসাথে একটু দেখার চেষ্টা করি, দেখুন আজকে আমার অনেকদিন পরে এইভাবে ভিডিও তৈরি করা সত্যিকার অর্থেই নিজের কাছেই তেমন একটা স্বস্তি বোধ হচ্ছে না। যদি কেউ মনে করেন যে আজকে ব্যতিক্রম মনে হচ্ছে, অবশ্যই আমাকে অবগত করবেন। আমিও তেমন একটা মানে স্বাচ্ছন্দ্য বোধ করছি না। জাস্ট হোয়াট এভার, যতটুকু পারছি চেষ্টা করছি। আপনারা আমার সাথে আছেন, সাথে থাকবেন এবং অবগত করবেন যে আসলে কেমন হচ্ছে। আচ্ছা, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি এখান থেকে কে নিতে পারে। এখান থেকে আমরা কমফোর্ট জোন, ইনক্লুজিংলি প্রিন্সিপাল ইকোনমিক সাকসেস, এই ব্যাপারগুলোকে সংগ্রহ করতে পারি, নিজেদের প্রয়োজনে কাজে লাগাতে পারি। দ্যাট কমফোর্ট ইজ নাও বিং ডিস্টার্বড হিয়ার। এটার অর্থ কি হতে পারে, এটা আপনাদের উপর নির্ভর করছে। তার মানে আমরা বলতে পারি ইন্ডাস্ট্রিটা এই যে যে একসময় প্রিন্সিপাল ইকোনমিক জোন হয়েছিল, ডিপ্লোমেটিক কলিং কার্ড হয়েছিল, কমফোর্ট জোনে পরিণত হয়েছিল, যেটা এই যে যে কমফোর্ট জোনটা, সেই কমফোর্ট জোনটা নাও ইজ নাও বিং ডিস্টার্বড। ডিস্টার্ব মিনিং দ্যাট, বলে দিব। আচ্ছা, আমি এটা বলে দিচ্ছি, বাট এটা আপনার জন্য কাজ। এটা আপনি অবশ্যই অবশ্যই অনুবাদ করে দিবেন, কেমন? যদিও পারবেন তারপরও আমি দিচ্ছি। মানে এটা এখন বিঘ্নিত হচ্ছে, রাইট? পুরোটা বলবো না, পুরোটা আপনার দায়িত্ব। আর এটা কি ধরনের বাক্য তা আমাকে অবগত করবেন। ইজ দিস প্রিন্সিপাল ক্লোজ অর নাউন ক্লোজ অর অ্যাডজেক্টিভ ক্লোজ? What type of clause here you see? Just let me know by commenting under the video. ওকে, আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। লং সেলিব্রেটেড, মানে দীর্ঘ যে উদযাপন, বা আমরা বলতে পারি উইচ সেলিব্রেটেড কিন্তু আমরা পেয়েছিলাম। দীর্ঘ উদযাপন হওয়া, এজ দ্য ওয়ার্ল্ড সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার আফটার চায়না। চায়নার পরে দীর্ঘ উদযাপন হওয়া, দেখুন এখানে কিন্তু ব্যবহার হয়েছে একটু ডিফারেন্ট ওয়েতে, আমি একটু বুঝিয়ে দিচ্ছি। পুরো অংশটাই মূলত ফ্রেজ আকার ব্যবহার হয়েছে, যদিও এই অংশটা আমরা দেখতে পাচ্ছি আপনার যেটাকে আমরা পাস্ট পার্টিসিপল বলে থাকি, এভাবে গঠিত হয়েছে, শুরুতে বড় অ্যাডভার্ব আছে। তার মানে এখানে বোঝাচ্ছে এই যে যে বাংলাদেশ দীর্ঘ সেলিব্রেটেড করেছে, মানে বাংলাদেশ দীর্ঘ মানে আমরা এটা বলতে পারি নন্দিত হয়েছে দীর্ঘকাল। কি হিসাবে? অ্যাজ দিয়ে বোঝানো হয়েছে আরো একটি ফ্রেজ, যে বিশ্বের দ্বিতীয় বৃহত্তর, সেকেন্ড লার্জেস্ট অ্যাপারেল এক্সপোর্টার, মানে ওই রেডিমেড গার্মেন্ট এক্সপোর্টার আফটার চায়না। এরপরে বলা হয়েছে বাংলাদেশ কনফেসিং মাউন্টিং কম্পিটিশন ফ্রম ভিয়েতনাম। বাংলাদেশ বর্তমানে আহ, আচ্ছা, আমি একটু ইংরেজিতেও দেখিয়ে দিই যে বিষয়টি আমাদের জন্য জরুরি বটে। বাংলাদেশ কারেন্টলি মাউন্টিং, দেখুন এই যে যে মাউন্টিং, এটা কিন্তু আহ, আমরা বলতে পারি যে ক্রমবর্ধমান বা বর্ধিত বা ক্রমাগত কম্পিটিশন ফ্রম ভিয়েতনাম। এই ভিয়েতনামের থেকে ক্রমাগত যে কম্পিটিশনটা, সেটা মূলত ক্রমবর্ধমান কম্পিটিশনটা ফেস করছে। মনোবল, যদিও ভিয়েতনামের যেই অর্থের মূল্য বা আমরা জানি যে খুবই কম, তারপরও ভিয়েতনামে এগিয়ে যাচ্ছে। যাই হোক, আমরা দেখার চেষ্টা করি একসাথে যে চীনের পর বৃহত্তর অর্থনৈতিক বা এই পোশাক রপ্তানিকারক দেশ হিসেবে দীর্ঘকাল উদযাপিত হওয়া বাংলাদেশ বর্তমানে ভিয়েতনামের কাছে চরম প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে। কারেন্টলি মাউন্টিং, চরম প্রতিযোগিতা মিনিং দ্যাট এই ক্রমবর্ধমান প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে, সেই ব্যাপারটাকে দেখুন। চাইলে কিন্তু এখানে অন্য কিছু ব্যবহার করা যায়, তো রাইজিং ব্যবহার করা যায় তো মাউন্টিং এর পরিবর্তে, অথবা আমরা এখানে ইনক্রিজিং ব্যবহার করতে পারতাম, বা অন্য প্রয়োজনে আমরা ফ্লিপিং ব্যবহার করতে পারতাম। অনেকগুলো অ্যাডজেক্টিভ ইউ ক্যান ইউজ হিয়ার। এখানে মাউন্টিং কিন্তু কোনো ভার্ব না, দিস ইজ কল্ড অ্যাডজেক্টিভ। এই যে মাউন্টিং ক্রমবর্ধমান নির্দেশ করছে অথবা চরম, এই ব্যাপারটাকে নির্দেশ করছে। এই প্রতিযোগিতার সম্মুখীন হচ্ছে বাংলাদেশ। আমি করে আচ্ছা, আর এই পুরো অংশটা কিন্তু এখানে আমি ইতিমধ্যে বলেছি ফ্রেজ আকার ব্যবহার হয়েছে। আর এই অংশটা কি? অলরেডি আছে,
This is called past participle. Okay? Next we see, পরবর্তীতে আমরা দেখার চেষ্টা করি। Whether the country has already slipped into third place. আহ, মানে এই অর্থে যে বাংলাদেশ ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু থার্ড প্লেসে মানে চলে এসেছে। স্লিপড মানে হচ্ছে ওই যে আমরা বলি না স্লিপড কেটে দেওয়া, আহ সেই অর্থে মানে এই পজিশনটা থার্ড প্লেসে চলে এসেছে। উইল বিকাম ক্লিয়ারার উইথ revelation of the latest trade data or how apparel exporter are classified. Slipped into third place meaning that তৃতীয় স্থানে পিছলে পড়া মানে চলে এসেছে এই অর্থে। বাংলাদেশ কি এটা মানে ক্লিয়ার করবে কিনা এই দ্য রিভলিউশন মিনিং দ্যাট প্রকাশ অফ দ্য লেটেস্ট ডাটা, একেবারে সর্বশেষ যে ডাটা আছে, সর্বশেষ বাণিজ্য ডাটা, এটার মাধ্যমে আর হাউ অ্যাপারেল এক্সপোর্ট আর ক্লাসিফাইড, কিভাবে শ্রেণীভুক্ত করা হয়, একসাথে যদি আমরা একটু দেখি তারপরে বোঝার চেষ্টা করি দেশটি ইতিমধ্যে তৃতীয় স্থানে পিছলে পড়েছে কিনা। সর্বশেষ তথ্য প্রকাশ পেলে এটা আসলে মানে আরো স্পষ্ট হবে, অ্যান্ড উইল বিকাম ক্লিয়ারার, আরো স্পষ্ট হবে। আর হয়েছে কিনা এই অর্থটা দেওয়ার জন্য এখানে ব্যবহার হয়েছে হয়েছে কনজাংশন হিসেবে। হয়েছে কিনা এই ব্যাপারটা মূলত ক্লিয়ার হবে এটা দিয়ে। এটা কিন্তু ফ্রেজ একসাথে এটা দিয়ে, এবং কিভাবে এগুলো এই এক্সপোর্ট অ্যাপারেল এক্সপোর্টার শ্রেণীভুক্ত করা হয় সেই ব্যাপারটাও জানা যাবে। গট ইট? এখান থেকে আমরা যেটা নিতে পারি যে উইল বিকাম যে লিঙ্কিং ভার্ব হিসেবে, ক্লিয়ারার স্পষ্ট, then we see the revelation of the latest trade data, সর্বশেষ বাণিজ্য তথ্য এই অর্থে। Here if I ask you and what type of sentence here has been made, how import exporters are classified, how can you call, and this sentence is in English. ওকে, এটা আপনার জন্য কাজ, এটা কি ধরনের বাক্য আপনি বলে দিবেন। তবে আমরা এখানে মূলত সাবজেক্ট হচ্ছে দ্য কান্ট্রি, বাক্যের প্রয়োজনে আমরা দেখলাম যে এই অংশটা মিলে একটা অংশ সাবজেক্টের জায়গায় সাবজেক্টের মতো করে ব্যবহার হয়েছে, এটাই বোঝানো হয়েছে যে এটা হবে কি হবে না। ইফ আই আস্ক ইউ এন্ড হোয়াট টাইপ অফ সেন্টেন্স অর ক্লোজ দিস ইজ, হোয়াট ইউ উইল সে, এটা আপনি বলে দিতে পারেন। দেখুন, আমরা যখনই সাবজেক্টের জায়গায় কোনো একটা ক্লোজ কে দেখবো, একেবারে সাবজেক্টের জায়গায় আমরা কি হিসাবে বিবেচিত করতে পারি ইতিমধ্যেই আমরা জানি। whether it will be noun clause or adjective or adverb, এটা আপনার জন্য কাজ। চলুন আমরা পরবর্তীতে দেখার চেষ্টা করি। But the broader warning cannot be dispensed. দেখুন, broader warning meaning the what? একেবারে ব্যাপক সতর্কবার্তা, এটাকে আসলে মানে বাদ দেওয়া যায় না, এরকম অর্থে ব্যবহার হয়েছে। এটাও আপনার জন্য কাজ, আপনি লিখে দিবেন। প্রতিটা বাক্যের পরে পরে আপনার জন্য কাজ রেখেছি, এই জন্য যে আপনি কাজের সাথে থাকুন, আমার সাথে থাকুন, ইংরেজি শিখুন। আপনি যে কোনো একটি ওয়ার্ড নতুন করে জানতে পেরেছেন, আমাকে অবগত করুন যে ইয়েস, অ্যান্ড ইউ আর গেটিং অ্যাট লিস্ট ফ্রম ওয়াচিং মাই ভিডিওস। ওকে, চলুন পরবর্তীতে দেখার চেষ্টা করি। ভিয়েতনাম হ্যাজ স্ট্রেংথ ইটস পজিশন। ভিয়েতনাম ইতিমধ্যে শক্তিশালী করেছে। দেখুন, স্ট্রেংথ মিনিং দ্যাট, আমরা এটা বলতে পারি যে শক্তিশালী করা অর্থে পারফেক্ট ব্যবহার হয়েছে এটার পজিশন। থ্রো বেটার লজিস্টিক, ভালো লজিস্টিক, চিপার ইন্টারেকশন, একেবারে গভীর যেই ইন্টার কানেকশন যেটা আছে, গভীর যেই মিথস্ক্রিয়াটা আছে, গভীর যেই আমরা এটা কি বলতে পারি, সততা, তারপরে মেলবন্ধন, এই ব্যাপারগুলোকে নির্ধারণ করে। আমরা একসাথে একটু দেখতে পারি যে এটা শক্তিশালী করেছে এটার পজিশন, এটার অবস্থান। এট দ্য সেম টাইম হিয়ার উই সি যে লজিস্টিক, তারপরে টিপার গভীর যে একত্রীকরণ, ইন্টার গ্লোবাল ট্রেড এগ্রিমেন্ট, and high value manufacturing. High value manufacturing meaning that একেবারে উচ্চ মূল্যের উৎপাদন and a more classified industrial base, এবং একই সাথে বৈচিত্র্যময় শিল্প ভিত্তি তৈরি করেছে। মানে এটার মাধ্যমেও এটার এই যে যে শক্তিশালী অবস্থানটা তৈরি হয়েছে। আমরা এখানে মূলত বলতে পারি এই হচ্ছে সাবজেক্ট, আর বাক্যের প্রয়োজনে এই হচ্ছে ভার্ব, আর এই পজিশনটা। তারপরে দেখুন, এই থ্রো প্রিপোজিশনের সাহায্য নিয়ে এই প্রত্যেকটা নাউন ফ্রেজ বসিয়ে দেওয়া হয়েছে। ইন্টারেস্টিং না?
এখানে থ্রো এরপরে বলা হয়েছে যে এই বেটার লজিস্টিকের মাধ্যমে, ডিপার ইন্ট্রোডাকশনের মাধ্যমে, আহ, তারপরে এটা বলা হয়েছে যে ইন্টার গ্লোবাল ট্রেড এগ্রিমেন্টের মাধ্যমে, হাই ভ্যালু ম্যানুফ্যাকচারিং এর মাধ্যমে, মানে এইগুলোতে পরিণত করে তো হিয়ার ইজ সি অ্যান্ড মোর ক্লাসিফাইড এবং বৈচিত্র্যময়, আরো বেশি বৈচিত্র্যময় একটি ইন্ডাস্ট্রিয়াল শিল্প ভিত্তির মাধ্যমে। এবারে এখান থেকে আপনি ইন্টারেকশনটা মানে একত্রীকরণ, তারপরে মিথস্ক্রিয়া, তারপরে উম, মানে এই ব্যাপারগুলো, এট দ্য সেম টাইম হাই ভ্যালু ম্যানুফ্যাকচারিং এই ব্যাপারগুলো, ক্লাসিফাইড ইন্ডাস্ট্রিয়াল বেজ এই ব্যাপারগুলো আপনি নোট করতে পারেন নিজের প্রয়োজনে। যারা বিশেষ করে ফোকাস রাইটিং এর জন্য গুরুত্ব দিচ্ছেন তাদের জন্য এগুলো জরুরি হয়ে পড়তে পারে বলে আমি মনে করি। এখনো আমাদের যে আলোচনা সেমিকন্ডাক্টর সে ব্যাপারে কিন্তু এখনো আমরা টাচ করতে পারিনি। জানি না কেন আসলে তিনি এটা নিয়েই কথা বলেছেন, হয়তো বা শেষ দিকে, বাট আমাদেরও তো একটা সময় আছে, তাই না? আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি, যাদের সময় সুযোগ আছে একটু দেখে নেবেন। বাংলাদেশ, মিনওয়াইল দেখুন, মিনওয়াইলটি কিন্তু কনজাংটিভ অ্যাডভার্বিয়াল ফাংশন, যেটা আপনি শুরুতেই ব্যবহার করতে পারতেন যে এই দিকে নির্দেশ করতে, এই দিকে, বাট সেটা কিন্তু এখানে ব্যবহার হয়েছে। রিমেইনস রয়েছে, রয়েছে অর্থ প্রদান করতে, বা থেকেছে বা থাকে বা থাকা অর্থে আমরা লিঙ্কিং ভার্ব হিসেবে রিমেইনস ব্যবহার করতে পারি। এরপরেই প্রাসঙ্গিকতা ক্রমে আমরা অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি, হ্যাভিলি ইন ডিপেন্ডেন্ট। বাংলাদেশে এখনো একেবারে মানে হ্যাভিলি এই অর্থে যে প্রচন্ড ভাবে নির্ভরশীল রয়েছে। দেখুন, রয়েছে অর্থ দিতে আমরা কিন্তু ব্যবহার করতে পারি, এরপরেই প্রাসঙ্গিকতা ক্রমে অ্যাডজেক্টিভ ফর্ম ব্যবহার করতে পারি, হ্যাভিলি ডিপেন্ডেন্ট প্রচন্ড ভাবে নির্ভরশীল, অন কটন বেসড মানে কটন বেসড। দেখুন এখানে কিন্তু কম্পাউন্ড অ্যাডজেক্টিভের সাহায্যে নাউন ফ্রেজ তৈরি করা হয়েছে। আমরা জাস্ট এখানে একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ পাচ্ছি, কটন বেসড, মানে তুলা নির্ভর। লোয়ার ভ্যালু গার্মেন্ট, লোয়ার ভ্যালু গার্মেন্ট, এখানে মূলত এই একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ, এই একটা কম্পাউন্ড অ্যাডজেক্টিভ মিলে এই গার্মেন্টকে রেফার করেছে। বোঝানো হয়েছে যে বাংলাদেশ প্রচন্ড ভাবে এখনো পর্যন্ত কটন বেসড লোয়ার ভ্যালু গার্মেন্ট এটার উপর নির্ভরশীল। ওয়াইল, ওয়াইলের অনেকগুলো অর্থ। আমরা সাধারণত ওয়াইলকে কনজাংশন হিসেবে ব্যবহার করি বাক্যের প্রয়োজনে, এইদিকে না ওই দিকেও বোঝাতে, অথবা বিপরীত সেন্স দিতে, যে এটা এরকম অর্থে যে একদিকে এটা হচ্ছে আরেক দিকে ওইটা হচ্ছে, এরকম সেন্স দিতে। বাট এখানে একটু ডিফারেন্ট হতে ব্যবহার হয়েছে। আহ মূলত এখানে বোঝানো হয়েছে যে এই যে যে লোয়ার ভ্যালু গার্মেন্টস এটার উপর নির্ভরশীল, এরপর বোঝানো হয়েছে যে একই সাথে বা পাশাপাশি, আহ মূলত এই অর্থে যে ফেস করছে, কনফ্রন্টিং, এখানে আবার প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে ব্যবহার হয়েছে। ফেস করছে, এই বাংলাদেশ ফেস করছে, লক্ষ্য করছেন কে? মানে সংক্ষেপে এখানে মূলত কনজাংশন বাট সংক্ষিপ্তে। কারণ যখন একটাই সাবজেক্ট হয়, মানে এই বাংলাদেশ এখানেও সাবজেক্ট আবার এখানেও সাবজেক্ট, তখন কিন্তু আমরা ওয়াইলের পরে স্বভাবতই জানি যে আমরা একটা অক্সিলারি ভার্ব উজ্জ্ব রাখতে পারি, বা সাহায্যকারী যে ভার্বটা আছে উজ্জ্ব রাখতে পারি। এখানে একই রকম ভাবে ইজ উজ্জ্ব আছে। তার মানে বোঝা যাচ্ছে যে এই যে এটার উপর নির্ভরশীল প্রচন্ড ভাবে, এবং যেখানে আবারও কি কনফ্রন্টিং, ফেস করছে, অ্যান্ড রাইজিং এনার্জি কস্ট ক্রমবর্ধমান জ্বালানি খরচ, ব্যাংকিং উইকনেস। অনেকের কাছে মনে হতে পারে এই একটা আইনযুক্ত ফর্ম, এই একটা আইনযুক্ত ফর্ম। দেখুন আমি ইতিমধ্যে বলেছি যে এখানে সংক্ষিপ্তে আছে ইজ কনফ্রন্টিং, মানে সম্মুখীন হওয়া অর্থে। আর কনফ্রন্টিং ব্যবহার করলে এরপরে উইথ ব্যবহার করার প্রয়োজন হয় না, আমরা অনেক সময় ভুলবশত সরাসরি ব্যবহার করে ফেলি। অ্যান্ড ইনক্রিজিংলি ডিমান্ডিং গ্লোবাল বায়ার্স, মানে বিশ্বব্যাপী গ্লোবাল বায়ার্সদের যে ডিমান্ড, ডিমান্ড ওই ব্যাপারটা আমরা এই অর্থে বলতে পারি, মানে ফেস করতে না পারা, মানে সেই ব্যাপারটাকে মানিয়ে নিতে না পারা। আমরা একসাথে একটু দেখার চেষ্টা করি, এখানে আপনি সময় সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আমি আশা করছি আপনারা এখান থেকে উপকৃত হবেন। আচ্ছা, আমরা এখানে আরো একটু দেখার চেষ্টা করি যে রিমেইনস এখানে একটা অংশ, যার অর্থ আমরা পেলাম যে রয়েছে, প্রচন্ডভাবে নির্ভরশীল রয়েছে এই অর্থে, এবং পাশাপাশি বা একই সাথে যখন এরকম নির্দেশ করতে যে সম্মুখীন হচ্ছে ক্রমবর্ধমান জ্বালানি, অ্যান্ড রাইজিং ইনক্রিজিং কস্ট, হিয়ার উই সি রাইজিং, এখানে কিন্তু
adjective. Rising energy cost, banking weakness, and demand global wires বিশ্বব্যাপী ক্রেতা এই ব্যাপারটাও এগুলোর সম্মুখীন হচ্ছে। আচ্ছা, এখান থেকে আপনি দেখে নিতে পারেন। And losing a place in international ranking, মানে এখানে কিন্তু আবার লুজিং ব্যবহার হয়েছে আপনি বলতে পারেন যেমন হিসেবে যে ইন্টারন্যাশনাল মার্কেট র্যাঙ্কিং এ মূলত আহ, আচ্ছা, মানে ইন্টারন্যাশনাল মার্কেটে যে প্লেস স্থান হারানো would not by itself, এটা নিজে নিজে সিগন্যাল ইকোনমিক ক্রাইসিস, would not by itself সিগন্যাল এন্ড ইকোনমিক, শুধুমাত্র এটাই না যে শুধু মানে একটা ইকোনমিক ক্রাইসিসেরই সংকেত দিচ্ছে না। ইন্টারন্যাশনাল র্যাঙ্কিং মিনিং দ্যাট, আমরা আন্তর্জাতিক যে র্যাঙ্কিং বা আন্তর্জাতিক যে পজিশন, এটা অর্থনৈতিক সংকট, এটা শুধুমাত্র এটা এই অর্থে যে যে নিজেই কোনো অর্থনৈতিক সংকটের সংকেত দেয় না। তার মানে হচ্ছে আমরা এই অর্থে বলতে পারি যে আর এন জি ইন্ডাস্ট্রি রিমেইনস ইনডিস ইনডিসপেন্সিবল, আমরা এক অর্থে বলতে পারি অপরিহার্য। এই ইন্ডাস্ট্রিটা এখনো পর্যন্ত অপরিহার্য, কিন্তু মানে এই যে হারিয়ে যাওয়াটা, স্থানটা হারিয়ে ফেলা, এটা নিজেই কোনো অর্থনৈতিক সংকটের সংকেত দেয় না। আমরা যদি আরো পড়ি তাহলে ভালো বুঝতে পারবো। কেমন? আচ্ছা, এটা কিন্তু আপনার জন্য কাজ, একসাথে আপনি লিখে দিবেন যে এখান থেকে আপনি কি বুঝতে পেরেছেন। বাট ইট ইজ আ রিমাইন্ডার, এটা একটা সতর্কবার্তা। এই অর্থে আমরা বলতে পারি দ্যাট নো কম্পারেটিভ অ্যাডভান্টেজ লাস্ট ফর এভার, মানে কোনো কম্পারেটিভ তুলনামূলক অ্যাডভান্টেজের সুযোগই সবসময় থাকে না। নো দিয়ে নেগেটিভ করা হয়েছে, আর দ্যাট এর পরবর্তী এই অংশটা আমরা বলতে পারি কি ধরনের কনজাংশনটা আপনার কাছে। আচ্ছা, মূলত তুলনামূলক সুবিধা চিরকাল স্থায়ী হয় না, লাস্ট ফর এভার, লাস্ট এখানে কিন্তু ভার্ব হিসেবে ব্যবহার হয়েছে। সেই অর্থে বলা হয়েছে ফর এভার চিরকাল, অ্যান্ড লাস্ট চিরকাল, চিরকাল স্থায়ী হয় না, এই নির্দেশ করছে নো দিয়ে। তবে আমরা এখান থেকে রিমাইন্ডার নাউন হিসেবে নিতে পারি। অ্যান্ড কম্পারেটিভ অ্যাডভান্টেজ তুলনামূলক যে সুবিধা, এটা সবসময় একরকম হয় না, যেটা আমরা অপেক্ষাকৃত বেশি পাইতাম এখন কিন্তু পাচ্ছি না, সেই ধারাবাহিকতাটাকে এখানে নির্দেশ করা হয়েছে। আচ্ছা, আরো পড়বো। আচ্ছা, এই বাকি অংশটা আপনারা মূলত আমাদের যে কোর্সের অধীনে সেখানে পেয়ে যাবেন। পাশাপাশি আপনাদের বাড়ির কাজ আছে। আশা করছি আপনারা যারা ফ্রি অফ চার্জ সোশ্যাল মিডিয়ায় দেখতে পাবেন তারা এ পর্যন্তই সন্তুষ্ট থাকার চেষ্টা করবেন। আমাদের কোর্স চলমান আছে, সেই ব্যাপারে আপনি যদি সামান্য আগ্রহী হয়ে থাকেন, কমেন্ট বক্স দেখতে পারেন। আর এখান থেকে এই বিষয়গুলোকে দয়া করে যে কোনো একটি ওয়ার্ড আপনি আজকে শিখতে পেরেছেন আমাকে অবগত করবেন যে ইয়েস, ইউ হ্যাভ গট ইট। আমরা তাতেই সন্তুষ্ট। অন্ততপক্ষে আমাদের সাথে থাকুন, অন্যদেরকে অবগত করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। এখানে 14 লেখা আছে, মূলত আজকে ক্লাস 15তম। ভালো থাকুন।